লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর পেজার বিস্ফোরণের ঘটনার পর আলোচনায় রহস্যময় এক নারী। হাঙ্গেরির যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব পেজার বিক্রির অভিযোগ উঠেছে তার সিইও তিনি। প্রতিষ্ঠান এবং মালিক দুজনকে নিয়েই এখন ধোঁয়াশা রয়েছে। বর্তমানে আত্মগোপনে রয়েছেন ৪৯ বছর বয়সী ক্রিস্টিয়ানা বেরসোনি। হাঙ্গেরির গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন বলেও কিছু স্থানীয় গণমাধ্যম ধারণা করছে। ৭টি ভাষায় পারদর্শী বেরসোনি কণা পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রিধারী। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মানবিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা প্রায় ৩,০০০ পেজার বিস্ফোরণের পর থেকেই ডিভাইসগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি তা নিয়ে চলছে জোর আলোচনা। ডিভাইসগুলোতে তাইওয়ানের গোল্ড অ্যাপোলোর লোগো থাকলেও তাদের দাবি এগুলো তৈরি করেছে হাঙ্গেরির বিএসসি কনসাল্টিং ফার্ম। প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের যে ঠিকানা ব্যবহার করে বিএসসি নিবন্ধন করা হয়েছে সেখানে তাদের কার্যক্রমের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এমন রহস্যময় প্রতিষ্ঠানের সিইও এক নারী, যার নাম ক্রিস্টিয়ানা বেরসোনি আর্সিডিয়াকোনো। হাঙ্গেরি ও ইতালির দ্বৈত নাগরিক এই নারীর সাম্প্রতিক জীবনযাপনও রহস্যে ঘেরা। পেজার বিস্ফোরণের পর থেকেই লোকচক্ষুর আড়ালে বেরসোনি। স্বজনদের দাবি ক্রমাগত হুমকির কারণে তাকে নিরাপদে সরিয়ে নিয়েছে হাঙ্গেরির গোয়েন্দা সংস্থা। কণা পদার্থবিদ্যায় পিএইচডি করা বেরসোনি লেখাপড়া করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে। বিজ্ঞানের শিক্ষার্থী হলেও ক্যারিয়ারের অধিকাংশ সময় কাজ করেছেন মানবাধিকার কর্মী হিসেবে। আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বেরসোনির লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, কেয়ার হিউম্যানিটেরিয়ান এজেন্সি ও ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বিজনেস ডেভেলপার ও পরামর্শদাতা হিসেবেও বিভিন্ন সংস্থায় কাজের অভিজ্ঞতা আছে তার। বুদাপেস্টে বসবাস শুরুর আগে কাজ করেছেন প্যারিস ও ভিয়েনাতে। বুদাপেস্ট আর্ট ক্লাবের সদস্য ছিলেন, তবে গত ২ বছর যাননি সেখানে। আত্মগোপনে যাওয়ার আগেই পেজারগুলো তৈরির কথা অস্বীকার করেছেন বেরসোনি। দাবি কেবল মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করে তার প্রতিষ্ঠান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।